সম্প্রতি ট্রাম্প বলেছিল যে কানাডাকে আমেরিকার 51st স্টেট হওয়ার জন্য। তো এইটা নিয়ে অবভিয়াসলি অনেক ক্যানাডিয়ান বা পলিটিক্যাল লিডাররা সবাই সাংঘাতিক অসন্তুষ্ট হওয়ারই কথা একটা সভারেন স্টেট কান্ট্রি। তবে একটা মজার ব্যাপার আছে, কিছুটা অনুচিত সত্য। সেটা হচ্ছে যে গত 150 বছর ধরে কানাডা অ্যাকচুয়ালি আমেরিকার স্টেট হিসাবেই অনেকটা সুলভ আচরণ করে আসতেছে। আপনি যদি কানাডার ওভারঅল ইকোনমিক বা আর্ম ফোর্সের দিকে তাকান, দেখবেন যে কানাডা খুবই উন্নত দেশ, পিসফুল দেশ, শান্তিপূর্ণ দেশ, কোনো সন্দেহ নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কানাডার ইকোনমিতে কোনো বড় কিছু নাই। এরা সবসময় সাপ্লাই চেইনের মতো কাজ করে। ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন হইলেও খেয়াল করে দেখবেন একটা গাড়ি কোম্পানি নেই, ওরা মনে করে আমেরিকাতে জিএম আছে, ফোর্ড আছে, টেসলা আছে। তো আমরা তো সব যন্ত্রপাতি সরবরাহ করতেছি, নিজেদের একটা গাড়ি কোম্পানিও নেই। কানাডা তেল সমৃদ্ধ ন্যাচারাল রিসোর্সে ভর্তি, কিন্তু কানাডার তেল নিয়ে আমেরিকাতে রিফাইন হয়ে সেই তেল আবার আমাদের এখানে আসে ইউজ করার জন্য, বিকজ ওরা মনে করে আমেরিকাতে তো আছেই। কানাডার আর্ম ফোর্সের দিকে তাকান, আমাদের এয়ারফোর্স, নেভি, আর্মি সবই ইভেন অনেক ছোট দেশের তুলনায়ও দুর্বল। এর কারণ হচ্ছে আমরা সবসময় মনে করি আমেরিকানদের তো আছেই, আমাদের দরকার কি। কত দেশে পারমাণবিক বোমা নিয়ে, নিউক্লিয়ার বোমা নিয়ে হুলস্থুল করতেছে, আমাদের কোনো টেনশন নেই, কারণ আমাদের তো আমেরিকানদের আছেই পাশে। তো থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি চেইন স্টোরগুলি দেখেন, ওয়ালমার্ট, কস্কো, হেন কোনো বড় বড় স্টোর নাই যেগুলি সব আমেরিকান না। যত কিছু আমেরিকানদের, সেগুলি আমাদের কানাডাতে। আমাদের সবসময় আমরা রিল্যাক্সড, বিকজ আমাদের সব তো আমেরিকান মানেই তো আমাদের, রাইট? তো আসলে সভারেন স্টেট হিসাবে আমরা আছি, কিন্তু আমরা গত 150 বছর ধরে যেহেতু আমাদের পাশে আমেরিকান বড় দেশ আছে, বড় শক্তিশালী দেশ আছে, বিগ ইকোনমি আছে, ওদের সাথে আমাদের খুব সুন্দর সম্পর্ক। আমরা কিন্তু তলে তলে স্টেটের মতোই আচরণ করি। তো এখন ট্রাম্পকে সবাই পাগল ভাবে, কিন্তু আমি আমি নিজেও গত 20-25 বছর ধরে বিভিন্ন আলোচনা বন্ধুবান্ধবদের বলতাম যে কানাডা মনে হয় জানি আমেরিকার ছোট ভাই। অর্থাৎ আমার বড় ভাই আছে, স্ট্রং, পাওয়ারফুল, তা আমার আর কিছু করা তো লাগবে না, রাইট? তো আমাদের কিন্তু কানাডার এইটা সবসময় দেখা গেছে, আমরা নিজেরাও জানতাম। তো এখন ট্রাম্পকে অনেকে পাগল ভাবে, ও তো প্রেজেন্টেশন ঠিক হয়নি। আসলে ও যে বলছে যে কানাডা সব কিছুতে আমাদের সাথে সম্পৃক্ত, আমরা সাপোর্ট দিই, আমরা সব কিছু করি, কথার মধ্যে একদম অসত্য না। ওর ওর অবজারভেশন ঠিকই আছে। তো একটা মজার জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেহেতু কানাডা খুবই পিসফুল নেশন, কুইবেক মাঝে মাঝে সেপারেট হওয়ার জন্য অনেক আন্দোলন করে, একটা সেপারেট কান্ট্রি হওয়ার জন্য। তো যেহেতু কানাডা যে পিসফুল নেশন, ওরা মাঝে মাঝে রেফারেন্ডাম করে, যে দেখি আসলে বেশিরভাগ মানুষ চায় কিনা কুইবেক সেপারেট হোক। অন্য দেশের মতো না যে কুইবেকের পলিটিক্যাল লিডারদেরকে ধরপাকড় করবে, মারবে, আয়না করে বলবে, তা না। ক্যানাডিয়ান সিস্টেম ইজ গুড। তো রেফারেন্ডামে বেশিরভাগ সময় ওরা হেরে যায়। তো হেরে গেলে আর ওদের ওই যে নূতন দেশ গড়ার স্বপ্ন চলে যায়। তা আমার একটা প্রস্তাব ছিল যে যেহেতু আমেরিকান ইউএসরা বলতেছে যে তোমরা আমাদের 51st স্টেট হও, তা আমাদের পলিটিক্যাল লিডাররা নিজেরা নিজেরা বানিয়ে না বলে যে আমরা হব না, ওয়াই ডোন্ট ইউ গো ফর এ রেফারেন্ডাম, লেটস সি হাউ পিপল থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? হু নোজ, কুইবেকের জন্য যদি রেফারেন্ডাম করতে পারো, আমেরিকার জন্য রেফারেন্ডাম করো, দেখি বেশিরভাগ মানুষ কি বলে, তোমরা নিজেরা এত গায়ে পড়ে দায়িত্ব না নিয়ে। কারণ পলিটিক্যাল লিডাররা তো গত 150 বছর ধরে সবসময় ওই ছোট ভাইয়ের মতোই রয়েছে, স্টেটের মতোই রয়েছে। ইয়েস, আমরা সভারেন নেশন, কিন্তু যেটা বললাম, এই যে আর্মি, নেভি, এয়ারফোর্স, ইকোনমিক, সব কিছুতে মনে হবে জানি ওদের তো আছেই, আমরা খালি সাহায্য করব, সরবরাহ করব। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজড, আপনি একটা জিনিসের নামও নিতে পারবেন না, একটা গাড়ি পর্যন্ত বলতে পারবেন না যে কানাডাতে হয়। আমরা সব ওদেরকে করে দিই, ব্যাক অ্যান্ড ফোর্থ সব হচ্ছে, বর্ডারের এই পারে ওই পারে, ওরা গাড়ি বানায়, আমরা ঠিক করে দিই, আমরা পার্টস সরবরাহ করি, আবার ফেরত আসে, আমরা সবই করি, কিন্তু আমাদের কোনো ফাইনাল প্রোডাক্ট নেই। এর কারণ হচ্ছে আমরা ধরেই নিছি
যে আমেরিকা আছে মানেই তো আমরা আছি, আমরা আর ওরা তো একই লোক। সেজন্যই মাঝে মাঝে আমি দেখছি ট্রাম্প উচিত কথা বলে, কিন্তু ওর যেহেতু উচিত কথা বলার ধরন ঠিক না, কিংবা সবাই ওকে পাগল মনে করে, সেই জন্য মনে হয় জানি ওর কথার কোনো দাম নেই। কিন্তু ওর অবজারভেশন ইজ রাইট। কানাডা কিন্তু স্টেট সুলভই আচরণ করে। তো যাই হোক, বলছি না যে কানাডা আমেরিকার স্টেট হয়ে যাক, কিন্তু আপনি এত বছর ধরে যেভাবে আচরণ করে আসছেন সেটা ওর অবজারভেশনে আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই হি প্রপোজ যে ওয়াই ডোন্ট ইউ বিকাম আওয়ার 51st স্টেট অ্যান্ড উই আর সেম পিপল অ্যান্ড উই ক্যান ওয়ার্ক টুগেদার, উই ক্যান বিকাম এ বিগার অ্যান্ড বেটার কান্ট্রি। নট এ ব্যাড প্রপোজাল। আমার মতে একটা রেফারেন্ডাম হইলে মন্দ হতো না, যে মানুষ কি চায়।